ইয়া হলো দিয়ে দিছিলাম রে ফুল ভালো আছিস ও বাবা ওই সেই রে ফুল বাসি কইলে নি এক দুই দিন বাদে আইবে অত বড় খুশির সময় আনন্দটা আমি চাই তোমরা লিয়া বাঁকাবাকি করতাম আর খুশি সামলাইতে আমার সিনার লেগে আইছি তোর সাসারে ফুট বার হইয়া গেছে হবারই বাইসাবে খবর দিয়া নিছে কান জানি কিতা দরকার আমি সঠিক কইতাম পারব আচ্ছা যাই হোক তোর খবর কিতা আমার খবর তো চাষি পালা আমার আর কেউ বেকার কইতো না আমার চাচারেও কেউ কইয়া আইতো না আঙ্গুল দিত না বলে বাতি যায় ঘুরে জোয়ান বাতি যায় বেকার বইয়া বইয়া খাওয়াই না কেউ কোনোদিনই সাহস পাইতো না আমার খুশির খবর আমার তো বিষ হয়ে গেছে হ্যাঁ বিষ হয়ে গেছে হাসা কইরে নির ফুট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোর চাচাই শুনলে যে কি খুশি হইবা না কারণ আমি কইয়া বুঝাইতাম পারতাম না তুই যাওয়ার বাদে থাকি বেটা খালি দোয়া করে যে আমার বাতি যা কোথা বিষ হয়ে যাও যাই হোক অবশেষে তো বিষ হইলো তার মন খান শান্তি পাইব মনে প্রাণে তাই খুশি হইব আচ্ছা গরম আর আমি তোমার চাচারে ফোন দিয়া খবর পৌঁছাইলাম আচ্ছা তুমি খবর পৌঁছাও আমি এখন ঘরে যাইতাম না আমি আরো একজন মানুষরে ও খুশির খবরটা কইয়া আইলাম যাইলাম আর আইলাম এ বেটা অত দূর থেকে আইছস মুখ কোনটা দিয়া যা আমি যাইলাম আর আইলাম আচ্ছা ও একটা নয় ফাস্ট ফুড সুড আছে না নি আচ্ছা ওটা নেই আমি যাইলাম আর আইলাম সকালে আচ্ছা সকালে বেটা ফাস্ট ফুড ওটা আছে আমি আইলাম জরুরি তলব করলাই কি তুইছ সব তো আমি তোমারে কইলাম তুমি আগে ওখানে বসো আমি তোমারে খবর করতামও পারি কয় মাস আমি ইন্ডিয়াতে আসলাম যাই হোক ওখান আর কষ্ট করিয়া আড়ালে আবডালে তোমার লগে আমার দেখা করা লাগতো না বুঝছো নি আমি সুজা তোমার এখন বিয়া করছি কিতা বিষয় ইন্ডিয়াত গিয়া লালনির ফানি খাইয়া মাথা বিগড়ি যাইছো তুমি একজন বেকার মানুষের টাইম ফুরি বাগনি কিতা বিয়া দিবনি মানুষ কিতা হলেও পাগল হইছে নি মানে মানে তুমি কিতা কইরা কিতা বুঝাইতা চাইরা মানুষের মাতিনো মাত ওখানে তোমার আমার মাত মাত মানে হইল গিয়া আমার আব্বাই তোমার কাছে আমার কোনো দিন বিয়া দিতা না কারণ তুমি বেকার মানুষের টাইম আব্বাই বিয়া দিতা না কোনো সময় মানতাও না মানবা 100 বার মানবা 100 বার নাই ওখানে 1000 বার মানবা রঙেরও সে আছে তো রঙে দিন যারও তার লাগি তো তুমি ওলা মাত্রায় ওখান আমার রঙেরও সে দিন খাটতো না আমার খাটতো নাতে খার খাটতো আমার পর্তুগালের বিষয় হয়ে গেছে আমি পর্তুগাল যাইব মানে হইল গিয়া আমি ইন্ডিয়াত গিয়া আমার বাংলাদেশি ফাস্টফুডও পর্তুগালের চাপ্পর মারিয়া আইছি বুঝছো নি ওখান আর জেডিসলাম বেকার নাই বুঝছো নি আর সাসার খান তো বইয়া খাওয়া বেটাও নাই ইয়াল্লা ও তুমি কি দেখো আমার তো শুনিও যে খুশি লাগে দেখছো নি এখন তোমার রং লাগি গেছে মনে তোমারে ও রং লাগাইবার লাগি ও খুশির খবর হওয়ার লাগি আমি ইন্ডিয়া থাকি বাড়িতে গিয়া ফ্রেশ হয়েছি না সুজা তোমার কাছে আইছি এখন তুমি এক কাম করো তুমি গিয়া তোমার আব্বারে ও কথা বুঝাই রাখো আমিও আমার চাচা চাচিরে গিয়া ও কথা বুঝাই রাখলাম আচ্ছা তুমি যাই কি এই ভাই এখন শুনতে তুমি তো আর এখন জেডিসলামর প্রেমিকা রইছো না তুমি ডাইরেক্ট জেডিসলামর বউ হইছি ভাই বুঝছো আমি যাইলাম গে মনে রং লাগি গেছে যাই গিয়া চাচা চাচিরে আমি আমার মনের কথাটা খুলিয়া হই ওমাই জি আব্বা ওগাই আছে তোমার আমার কিছু মাত আছে কিতা আব্বা ওমাই তুমি কি তো পড়ালেখা করতে নাকি আর যদি পড়ালেখা করতে না চাও তো তুমি আব্বারে হও আর এলাকান সারাদিন টো করে ঘুরিয়া ক্লাব কিটা করছে না মারে আব্বা আমি তো পড়ালেখা করলাম কি তুমি লেখাপড়া করলে আব্বা আমার একটা মাত আছে কিটা কিলা কইতাম আব্বা বুঝলাম না যদি আপনি রাগ করেন না না আমি রাগ করতাম তুমি আর তুমি কিটা কইতাইছে না স্পষ্ট করিয়া হও স্পষ্ট বাতিটা কোনো ডর ভয় থাকা উচিত নাই জেডিসলাম আছে না নি কাটি সাথে সাসার পাতি যা তাই সেরা আমার লাগে আপনার হাতে বিয়ার মা দিতাম আমার আমি কিতা কইতাম আমি বুঝলাম না তুমি কিতা বুঝতে না বুঝতে একটা বেকার নিষ্কর্মা কোনো কাজকর্ম করে না সারা জীবন ধরিয়া চাষার উপরে বুঝা খায় তার কোন সাহস হইল কোন সাহস হে তোমার বিয়ার আলাপ দেয় হ্যাঁ তার মূলত আছে কিতা বিয়া করিয়া বউরে কিতা খাবাইব না আব্বা আপনি দেখি কোনটা জানেন না জেডিসলাম তো পর্তুগালের বিষয় হয়ে গেছে তাই পর্তুগাল যাই লাগি কিতা পর্তুগাল পর্তুগাল জি হয় পর্তুগাল তো বললো ইউরোপ ইউরোপে যদি যাওয়ার ব্যবস্থা হয় এটা তো ব্যাপারটা মন্দ নাই অমাই মাইসে নানানটা কথাবার্তা কইছে ওটা আমার খানো আইছে বুঝছো দিয়ে লাগি মানে তার প্রতি আমি বিতশ্রদ্ধ আর কি
বুঝছো পর্তুগাল যখন যাইব এটা তো মন্দ নয় ব্যাপারটা। এক কাম করো রে ভাই, তার গার্জিয়ান দেখো, আমার লোকে দেখা ভালো লাগে। আচ্ছা বাবাইলাম। পর্তুগালে যখন ভিসা হয়েছে কিন্তু একটা ভালো কাম লাগবে। আচ্ছা হোক তার গার্জিয়ান। আমি তো বালা না বালা লইয়া থাইকো অতীতের কথাগুলি। ও কলিজা কলিজা, ও ভাইয়া এটা শুকর গান মনে করি দাও স্যার, এটা শুকর ফুর্তির একটা গান আমার মনে করি দাও, ফুর্তির একটা গান গাই মনে বউ মনেও তো ফুর্তি লাগে ফিরে। ইয়ে ফুর্তি লাগবে না, বাতি যাও না বিদেশ যাইতো শুনো, তোমারে দেখার রাখছি, বাতি যাওয়া পিছু হয়ে গেছে, বেশি দিন থাকতো না, তারে বালা বন্ধ রান্ধিয়া খাওয়াইও। আচ্ছা যেখান তোমার পাওয়া লাগতো না এটা বলবি। ইয়ে বাতি দেয়া জি আইস তোমার বাবার আত্মা আমার উপরে খুশি। এখন প্রশ্ন করতে পারো যে খিতার লাগি খুশি, তোমার বাবার আত্মা খিলা খুশি। কারণ হইল গাড়ি তোমার বাপে কইছিলে আমারে মরার সময় যে কাট্টুশালী আমার ফুয়া গুতারে তোমার হাওলা করে দিলাম, আগে আল্লাহর বাদে তুমি তুমি আমার পরে খেয়াল করি। আমার ঘরে অবশ্য ফুরুতা উরুতা হইলে না, ও কেনা দে লাঠি দুয়াই ছোটা হইছে না, তা নাই নসিব নাই। তোমারে আমি ফুয়া হিসাবে মনে করলাম লেখাপড়া করাইছি, বড় করছি, মানুষ করাইছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে পর্তুগালের ভিসাও পাই দিছো, পর্তুগাল যাইবা, উন্নত জীবনযাপন হইব। এখন তোমার বাবার আত্মাও খুশি, আমিও আরে যে কথা দিছিলে আমি কথা রাখতাম পারছি, আমিও খুশি। জি আচ্ছা স্যার, আপনি আমার লাগি যতখান খরচ হয় হয়তো আমার বাবাই অতখান করতে পারলাম না, কিছু একটা কমতি থাকলো না। আপনার এই ঋণ আমি জীবনে বলতাম না। না 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 ইচ্ছা তো করবো, চাষায় তো পাতি জ্বালাই করতো। চাচাজি একটা কথা কইতাম আসলাম, কিটা আমার তো আর পর্তুগালের বিষয় হয়ে গেছে, আমি তো আর যাইব কি, আমি চাইরা আমি একটা মানুষের বালা পাই, তাই না আমারে বালা পাই। আমার খুব ইচ্ছা আছিল আমি যাওয়ার আগে বিয়াহান করিয়া যেতাম। বিয়া খোড়া তুমি এখন বিদেশ যাই রে, বিদেশ গিয়া রুজি রোজগার করো, সেটে এলেও তার বাদে মনে করলে বিয়া শাদি যাও, তখন মনে হলো ভেটি আরো দুদিন তুইয়া দাও কি, এটা দুটার মাঝে থাকবা, তখন তো তুমি উন্নত হইতে পারতে না। এটা বাধা থাকবো তোমার, এটা পিছু টান থাকবো, একটু চিন্তা করো চাই তুমি। জি না চাচাজি, আমি তানোর দ্বারা কোনো ধরনের বাধাগ্রস্ত হইতাম না, এই আসলে খুবই বালা মেয়ে, আর আমি বুঝিও হইলাম বিয়াটা করে দেয়। এরে তুমি আর অমত করবে না, হয়ে যেহেতু বালা পায় তুমি এখন মাথাটা মাতিয়ে ঠিক করে নিও। তুমি বালা পাও বালা কথা, কিন্তু এই মুহূর্তে এই সিদ্ধান্তটা মনে হয় সঠিক না। আর আরেকটা জিনিস আমি কই দেখুন, এখন তোমার বিদেশও রয়েছে, তুমি বিদেশ যাইতা, এখন বহু মানুষ পাইবা তোমার আপনজন, কিন্তু একটু করে দিয়ে যাও। যখন তোমার অবস্থাটা ইলে আসিল না, তখন তুমি কয়জনটা পাইছো। আমার কাছে মনের এই সিদ্ধান্তটা আরো চিন্তা করে লওয়াটা উচিত তোমার। চাচাজি আমি তো বড় হয়েছি, আমার বালা মন্দ আমি তোরা কিছু বুঝি না, আসলে স্বার্থ লাগি না, তাই না আসলে মন থেকে আমার বালা পায়, এটা খুবই ভালো। স্বার্থ লাগি না মানে স্বার্থহীন, ঠিক আছে। বাকি দেওয়া বড় বড় কথা কই দিছে যে তুমি বড় হইছো না, বড় হইছো দেখো, এটা সত্য, তুমি অনেক বড় হইছো, কিন্তু জীবনের কঠিন সিদ্ধান্ত গুলা লওয়ার মতো মনে বয়স তোমার এখন হয়েছে। যাই হোক, তুমি যেহেতু কই দেয় তুমি পালা বুঝরায়, অসুবিধা নাই। আইজ গিয়ে আমরা বিয়ার মাত কি থাকো, আচ্ছা কই দেয়নি এটা বালা আজ যাইব, আইজ গিয়েও বিয়া ফাইনাল করে দিব। কারণ পাইছে প্রায় এখন সাদু দিলাম। আর এরকম খবরটা লো স্যার, খার পুরি খার বাতি। আচ্ছা লই যাও তুমি চিন্তা করো। কি ভালোবাসা কখন জাগলো তুই, অতদিন যা কই আছি। ভাইসাল যেহেতু ইসলামে আমার পয়লা থেকেও পছন্দ, আর এখন যেহেতু আপনারা বিয়ার প্রস্তাব হয়ে আছেন, আমার না আপনার কোনো ক্ষমতা নাই। না না না, এটা কোনো বিষয় না। বিষয়টা হইল গিয়ে আমার বাতি আর আপনার ফুরি দুইজনটা বালা হয়, আমরা আসলে তার ভালোবাসাটারে মনোযোগ সমর্থন করছি,
একটু জি আমরা ফুয়ারে আমরা লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইছি এখন তো তাই পর্তুগালও যাই নাকি আপনার ফুড়ি কেন অশিক্ষিত হইতা না আর আমার বাতিজা পর্তুগাল গিয়া লিগে লইলে তো টানলেও নিবাগে এখন আপনারা যদি কোনো দায় দাবি থাকে তাইলে কইতে পারেন ওইখানে গুরুত্বপূর্ণ কথা হয়েছে মানে আপনারা কোনো চাওয়া পাওয়া থাকলে হোক অসুবিধা নাই ভাই স্যার আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার মামরা ফুরি আপনারা এত তুলিয়া দিলেই না ওখানে আপনারা আপনার ফুরিরে দেশরা বাকি বিদেশ নিবা এটা আপনার ব্যাপার না 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 চাওয়া পাওয়া থাকবো না কিনা বিয়ার বাজারও চাওয়া পাওয়া থাকে এই চাওয়া পাওয়া নিয়ে নানান ধরনের সমস্যা হলো আপনি যখন সংশয় বোধ করবা না আপনি ক্লিয়ার করিয়া হোক আমি আছি কেন অসুবিধা হইতে ভাই স্যার আমি তো একবারও বলছি আমার কোনো চাওয়া পাওয়া নাই ওবাটি মাই তুমি কব মাই কিন্তু সরমর করছো না তোমার আমরা গরো নিতাম ফুরি বানাইয়া দিতাম সরমর করছো না তোমার কোনো দায় দাবি থাকলে চাওয়া পাওয়া থাকলে খুব অসুবিধা হইতে হোক ভাই জি না আমার কোনো চাওয়া পাওয়া নেই যাই হোক, যেহেতু ফুরিরও কোনো চাওয়া পাওয়া নাই বাইসাবর কোনো চাওয়া পাওয়া নাই আমরা সমাজ রক্ষার্থে ফুরিরে জেলা হাজাইয়া নেওয়া যায় হলো নিমুখী এই তো নিম্ন নিম্ন আপনার মুখ বালা থাকতো আমরা মুখ বহাল থাকতো ওটাও আমরা হাতে নিমুনে বুঝছেন নি আর আমরা কোনো চাওয়া পাওয়া নাই আমরা একটা সুন্দর সম্পর্ক করতাম দুইটা পরিবারে হইতাম তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো দুইটা গোষ্ঠী একত্রিত হইতো ওটো হইল বিষয় আমরা চাই তারা সুখে থাকতো ওটো পাইছা তার যেহেতু মনে কোনো চাওয়া পাওয়া নাই আমরা ডেটটা করিলেই ডেটটা দুঃখ আপনি ডেট ডেট আচ্ছা তার টিকিট কনফার্ম হয়ে গেছে নি টিকিটের খাটো হয়েছে না কথা ইচ্ছে টিকিট তো খাটছি না আমরা খাটিয়ে নিই হ্যাঁ টিকিট কনফার্ম হয়ে যাও তার বাদে ডেট দিন নেই টিকিট আচ্ছা ঠিক আছে অসুবিধা না টিকিট তো আমরা ওখানে খুব সাঁতার দিলেও হাঁটিলি ওখানে আমরা বাড়িতে কেউ আসনি না এখন বাড়িয়ে গেলে গিয়া আমি কিতা করবাল আছো নি ওই বেলা আছি আইলাম এক দরকারে কি করাইও না না গরো দিতাম না অনুভূয়া মাতি দিন নি আচ্ছা তুমি কিতা করবো কিতা মনে করি আইলা আইলাম তোমার টানোর খোঁজ খবর নিতাম আরও পাকে দি এখন দরকারি মাত মারতাম দরকারি মা কিতা কই ও কইসলাম কিতা আমার তো জায়গা সম্পত্তি টাকা পয়সার কোন তার অভাব নাই আল্লাহ বুঝতো আমারে দিছ কিন্তু কইসলাম আমার তো ইউরোপ আমেরিকা কেউ নাই ও যে দিসলাম ওর লগে আমার ফুরি তার যদি বিয়া দিতাম তো বড় ভালো হইল নে আর তোমার টানোর কোনো অভাব থাকলো না নে না এখান কইছেন ঠিক আছে আপনি মানুষ পালা সব তো আমরা চিন্তাম জানলাম কিন্তু জের ইসলামর তো বিয়া ঠিক হয়ে গেছে কি কিতাব তুই আমি আনা খামে আইলাম কোনো লাভ হইতো না আমরা তো এখানে মাত কথা মাতি লিছি এখানে অকালটা মোটামুটি ফাইনাল কোনো ওই যাব মাতি লাইছো সকলটা ঠিকঠাক হয়ে গেছে জি এনে সপ্তাহ ঠিক ও ঠিক তো আমি জানি না বেকামা আইলাম আর কি আইয়া মাত মাতিলাম সমস্যা নাই কইছেন এখন ইলা তো হইতে পারে মা তাইতে পারে তার তো আমরা ঠিক করি লাইছি আর কি তুই আর কিতা বলবো আমি যাই গিয়া আচ্ছা ঠিক চা খাইয়া দিতে রানি ভাই জিনিসলাম ভাই খারাপ রে কিতাবে কি থইছি আমার এক দরকার বা করিম স্যার বাসার সামনে আমার নামাই দিবা এনে এই আমি নয়া ড্রাইভার বুঝছো কি আমার হাত এখনো ক্লিয়ার হইছে না আর ডাবল আমি পারি না আমার হাতে বাড়িয়া বুঝছি তুমি ধীরে ধীরে গেলে আমি দরিয়া বই মনে শোনা ভাই এ আমি পারতাম না বে বাইন বলা ফার ভাই যাও স্টার্ট দৌড়ো ভাই আমি ফাতলা সাতলা মানুষ কোনো সমস্যা না দরিয়াও বইছি দরিয়া বইস কিন্তু দরিয়া বইস ওই দেশত নি আমার হাতে কিলে বাড়িয়া দরিস দরিস
শক্তিশালী উবা উবা জেড ইসলামের খবর কিতা খবর বালা বেশি নাই গো বুয়াই, খবর বালা নাই। হাসপাতালে যাইরাম আর আইরাম আর চিকিৎসা করাইরাম, টেনখানটা গুরু হয়ে গেছে বুঝছেন। বহুত ডাক্তার উত্তর দেখাইরাম, ডাক্তারে তো কর বাংলাদেশে চিকিৎসা করলে আর ভালো হইতো না, কি কিতা হোক ইন্ডিয়াত নিয়ে ফাটাইলে তারা শুনো গিয়ে বালা করতে পারবে। ও আমি চেষ্টাতে আছি তারা ইন্ডিয়াত ফাটাই দিব। বাতি যা তো একমাত্র বাতি টাকা পয়সা দিয়ে কিনা কথা, হে যদি সুস্থ সবলভাবে স্বাভাবিক জীবনযাপন না করতে পারে এই টাকা পয়সার কোনো মানি আছে না মানে নাই এর লাগে আমি চিন্তা করছি মানে ইন্ডিয়াত ফাটাই দিব। আচ্ছা বুয়াই তোমার লোকের মাত মাত্তাম কিতা তুমি বলে আমার বউর গেছে তোমার ফুরির বিয়ার ব্যাপারে মাতছিলে যে জেডিসলামর গেছে তোমার ফুরির বিয়া দিবার বিষয় ঠিক কোনো নইল গিয়ে আর এখন তো এ অসুস্থ, তারা খাওয়াও পারে ল্যাংরা বুঝছো না আটতে পারে না, তার একজন সঙ্গী দরকার। ও আমি কইছিলাম কেউ বিয়াটা আমরা দিলেই না কেন, একজন সঙ্গীও হয়ে গেল বিয়াটাও হয়ে গেল আর জেডিসলাম ভালো হয়ে গেল, ভালো হয়েও না যদি অবস্থায় তারা মানে জিয়ত ফাটাইলাম তোমার পর্তুগাল ফাটাইলাম, এবার তোমার ফুরিও গেল কি কিতা মনে কিতা করো? হোক ইকান তো সম্ভব নাই। এই সময় তো গেছিলাম তার দুটা ফা বালা আছে তখন তো এ ফঙ্গু আমি ফঙ্গু ফুয়াটেন আমার ফুরি বিয়া দিমু কিলার ইকান তুমি কিতা কইলাই ইকান হইতো না কোনোদিনও সম্ভব নাই। ইয়ে আগে নো কইলা এই কিতা মাত পাতো ল্যাংরা ওই তো ক্ষুদ্র কমে গেল নি, আশ্চর্য বিষয়। এই দুনিয়ার খালি স্বাভাবিক মানুষেরও কদর, যারা পঙ্গু যারা আড়তে পারে না এরা এরা কোনো কদর নাই, এরা বিয়া করতে পারছে না। ওয়ালাইকুম সালাম। আপনি কোন সময় যান? আমি তো বাক্কা সময় ধরে বইয়া বাড়ছাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমরা একটু দূরদূরের মাঝে আসলাম, আমি বারা আসলাম আর কি। শরীর ভালো আছে তো আপনার? যে আমার শরীর ভালো আছে। আমি আইলাম একটা বিষয়ে মাথার লাগি, আশা করি মনোবিচ্ছু নিবা না। আর আমি মনে করি যে এই খবরটা শোনার পরে আপনি খুশি হইবা। আমার ফ্রি বিয়া ঠিক করে নিয়েছি, ও আইলাম আপনার দাওয়াত দাওয়াত। ফুরির বিয়া ঠিক করে দিয়েছেন মানে? আপনার ফুরির বিয়া তো আমার বাতি যাবে কি? আমি উঠলাম তো যে ডিসটা আমার বালা হতো না, তখন তো ল্যাংড়া দামানদের লোকে তো আমার ফ্রি আমি বিয়া দিতে পারতাম না। বালা একটা দামান পাইছি, ও আমি আমার ফ্রি বিয়া ঠিক করে নিয়েছি। ও বালা দামান ফাইয়া বিয়া ঠিক করছে, কিন্তু ভাই সাহেব আপনার ফুরির রাজি কত? ফুড়ির রাজি করেও তো বিয়া ঠিক করছি, ফুড়ির মতো তো আমি কোনো বিয়া দিতাম না। রাজি তো বুঝছি, কিন্তু বিষয়টা হইল গাড়ি আপনার মেয়ে আমার বাচ্চাদের বালা পায়, আমার বাচ্চাদের ভুলবো কিনা? দেহকা এটা কিন্তু কোনো বিষয়ও নাই, আমার মেয়ে দুনিয়া থাকতে পারবো। একটু জোড়া ও হসপিটালে বিপি হোক ঠিকঠাক করে দিয়েছে, ঠিক আছে জোড়া ঠিক আছে। আইসো সময় মতো আইসো, তোমার চাচা আইসো বিয়াটা হতো ইয়া, তার মেয়ের বিয়া ঠিক হয়েছে, মেয়েও রাজি। এখন আমরা পরিবার বর্গ সহ বিয়ার দাওয়াতে যাইতাম আর কি। মানে আপনি কি তো আশা হয়ে যান? আমি না হাসা মাসা খিতা হইতাম, তাই নিজে কেন উপস্থিত আছো ঠান্ডা জিগে ঢুকাই ভাই। তারা আর কিতা জিগাইতাম, একটা বার আমারে দেখা হাসপাতাল গেলা না, হাসপাতাল গেলেও তো দেখলাম আমি সুস্থ নি না অসুস্থ। যাইতাম পারছি না রে বাবা, নানান ঝামেলায়। আর শুনলাম তোমার পা বলে ভালো হইতো না, ওখান থেকে তুমি আটরায়। সুস্থ দৈল গেলে আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ খারে কোন সময় সুস্থ করে তুলবে এখন তো তাই এই সিদ্ধান্ত লইবা। যাই হোক বাতিদা সাময়িক অসুস্থ ফাওনকে আড়তে পারেন না, হয়তো আগামীতে আড়তে পারবো। বাতিদা মেয়ে তো রাজি, বিয়ার কার্ডও পাইলাম আলহামদুলিল্লাহ। হাসা হয়ে যান চাচা। মেয়ের বাবাই নিজে হয়ে যায় যে মেয়ের রাজি হয়েছে, এবং তাই এমন পিতা নাই যে মেয়ের অবাধ্য কোনো জিনিস তাই করবা, হিসাবে তো তাই রাজি। ঠিক আছে চাচা, যে আমারে চাই না তারে খাওয়ার আশা করাটাও বোকামি। আমি অতদিন বোকা আসলাম, আমি বুঝতাম পারছি না কোনটা ভালোবাসা আর কোনটা স্বার্থ। ঠিক আছে আপনি যাও কাকি গিয়ে আপনার মেয়ের একটা কথা কইবা, যে ভবিষ্যৎ নিশ্চিতের আশা তার ভালোবাসারে ভুলি যায়, হে আর কোনোদিন সুখী হইতে পারে না। বাতিজা তুমি যে আমার কইসলা যে তুমি সত্যিকারের ভালোবাসা পাও, তোমার প্রেম পবিত্র। হ্যাঁ প্রেম পবিত্র এটা ঠিক আছে, কিন্তু সব প্রেম না, সব ভালোবাসা না। বর্তমান যুগের প্রেমটা তোমার ক্যারিয়ার, তোমার স্টাবলিশমেন্ট ওগুলোর উপরে ডিপেন্ড করে।
আও কর। তোমার খাওয়ান গোয়ার বিষয়টা আমিও চড়াইছি, শুধুমাত্র তোমার চোখ খুলে দেয়। আসলে তুমি ও তো বুঝতে হয় যে কোনটা ভালোবাসা আর কোনটা ভালোবাসা না।